রাস্তা মাজা হেলে দিলে হাঁটিও না, আস্তে আস্তে হাঁটো। ডার্লিং তোমার নামটা কি গো? নামটা বলো। তোদের বাড়িতে মা বোন নাই? মা বোন আছে, একটা বোন নাই। তা বোনটা বিয়ে করবি ঠিক করে দিলে খাসির বাড়ি ছেড়ে দিচ্ছি আমাকে কথাতে। তোমাকে বিয়ে করার জন্য এসেছি। এই খাসিকে ডার্লিং খাসি, তোদের বাড়িতে মা বোন নাই, আমাদের বাড়ি পর্যন্ত চলে এলি। আসতে তো হতো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে পছন্দ করে, তোমাকে বিয়ে করবে তার জন্য এত দূর চলে এলাম। ও পছন্দ করে তোমাকে। খাসি রে দাঁড়াও 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 ডার্লিং। ওইটা ওদিকে কি সুন্দর লাগছে রে, ওদিকে আমি বিয়ে করতে চাই। তাই প্রথমে চকে বিয়ে করতে চাই। চ তবে কাচু তোর সাথে ওর বিয়েটা দিয়ে দেবো। মা গো কি সুন্দর গো, সেই লাগছে গো, সেই লাগছে। ডাসা ডাসা মাল। লিচু পেড়েছি, চ চ বাগানটা চ, ধর ঢুক 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 ধর ধর বাগানটা ধর। ঢুক। বাস বাস ওরে পালা রে। আবার কি আছে রে, সব লিচু পেড়ে লেছে। দাঁড়া দাঁড়া, আজকে মরলের বাড়িতে যাবো, দিয়ে বিচার দেবো। খাসিদের খবর লাগাচ্ছি আজ আমি। যাই দেখি মরলের বাড়িতে চলে এলাম। মরল সাহেব, ও মরল সাহেব, মরল সাহেব, ও মরল সাহেব, বাড়িতে আছেন? মরল সাহেব, কয়েকটা জুয়ান ছেলেপেলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে তো আমাদের গাছের লেচু চুরি করে নিয়েছে সব। আপনি যা বিচার করবেন তাই আমি শুনে যাবো। তা তো জানি না। তাহলে বিচার কার সাথে দেবো? তা আমার বাড়ির সামনে যে প্রত্যেকদিন আসে, তাহলে সেদিনকে ধরে নিয়ে আসবো। ঠিক আছে, তো ধরে নিয়ে আসেন। ঠিক আছে দিচ্ছি, যান যান। যবে পাবো তবে আনবো। হ্যাঁ হ্যাঁ যান। বিচার দিব। তাই তো সে লেচু চুরি করতে গিয়ে তো বৌদি গাছে কি হয়েছে বৌদি? কি হচ্ছে? বৌদি কি করছো? বৌদি আমরা কি করলাম? বৌদি কি করলাম? বৌদি কপালে বসতে যা কইলে সাহেবকে ডেকে নিয়ে আয়, সাহেবকে ডেকে নিয়ে আয়। দৌড়ে দাও সরকারে বলছে না। মালিক মালিক আপনারা ডাকছে। মরল সাহেব তো ধরেছি, তো ধরেছি। ও দাঁড়া দাঁড়া দাঁড়া। ধরেছি। মরল সাহেব এদের কি হয়েছে হবে? গোপাল খাতাটা নিয়ে আয় তো দেখি। ছানা তো নিয়ে আসছি, লাঠিটা থুই এক জায়গায়। ছোট গোপাল চেটা নিয়ে আয় দেখি। ছোট গোপাল চেটা নিয়ে আয়। ওখানে পাই বসি। বলুন কি হয়েছে? রাতের আগে বিচার করেন। আমি তো বললাম তোদের বিচার, তো সেদিনকে আমি বললাম তোদের বিচারটা কি হবে একটু। ঠিক আছে, আগে ছেড়ে দেন। যা গোপাল যা তো, ছোট গোপাল যা, ছাড় ওদেরকে, ছেড়ে দে আগে। বাপরে কোষা বেঁধেছে, খুলতেও পারছে না। ঠিক আছে, তাই সবারই লাগে, থাকে একটা শোনা যাবে। বৃষ্টি বলতে কি বলছেন বলুন? আমার পাকা পাকা লেচু, পাকা পাকা আম
সব নেচু জোরের আমার খেয়ে গেছে, আমার স্বামীদেরকে কি দেবো? শুধু বলছে নেচু দে। তা আপনি আমার বড় সাহেব বিচার করেন, আমি যা বিচার করেন বিচারটাই বিচার চাই। আমার বিচার চাই। গাছে কটি আম ছিল আর কটি লেচু ছিল? একবারে গাছে আমি শুধু বারণ বেঁধে দিয়েছি, নেচু গাছেও বারণ বেঁধে দিয়েছি, চোখ লেগে যাবে তার লেগে মনে হচ্ছে। আপনার বিচারটা আমার বিচার চাই। তা ওই আম গাছে লাগার জন্য পানি দিয়েছিস? হ্যাঁ, বারণ দেয় জুতো দেয়, তো যা হোক আমার বিচার চাই। কটি আম ছিল বললেন না যে? মেলা গাছ ভর্তি, তা গাছ ভর্তি আম সব পেরেছে? সব বেড়ে গেছে, খাসিরা জোরেরা সব খেয়ে গেছে। না মোড়ল সাহেব, আমরা অতটা পারিনি। না মনে হচ্ছে ওরা সব খেলেছে, আমার গাছের একটাও নেচু আম খায়নি, সব খেলেছে। তা ঠিক আছে, জিজ্ঞাসা করছি। হ্যাঁ, তোমাদের কিছু বলার আছে? হ্যাঁ, আমাদের বড় আছে, আমরা একটাও নেচু আম পাড়তে পারিনি। খো আম দেখে মারছিল, আমরা পালিয়ে গেছিলাম। আম দেখে প্রচুর মেরেছে, বাড়ি মেরেছে। প্রচুর বাড়াতে। তা আপনারা গেছিলেন কেন আমাদের বাড়ি? ওই এই পছন্দ করে ওই দৃষ্টিকে, তাই দেখতে গেছিলাম। দৃষ্টি বৌদিকে পছন্দ করে? বিয়ে ওকে, করতে তার জন্য। দৃষ্টি বৌদিকে পছন্দ করে? হ্যাঁ। কি নাম আর? কাকু। কাকু? হুম। তাহলে আম আর কিছু বলছে? আম লেচু আমরা পারতে পারিনি। আম দেখে মারতে মেরেছে অনেক। আমরা পারতে গেছিলাম কিন্তু পারতে পারিনি, লাঠির বাড়ি মেরেছে আমরা। ওই কাচু কার নাম? এর নাম। হ্যাঁ, কাচু বলো, কি বলছে? আমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই। কবে থেকে? তোর স্বামী আছে তাই বলছে যে? দৃষ্টি বৌদির স্বামী আছে, তাও বিয়ে করতে চাই। তা দৃষ্টি বৌদিকে জিজ্ঞাসা করেছো? না, ও দৃষ্টি বৌদি বলছি যে তোমাকে কি বলছে কাচু? খাসিকে জুতা মেরে দাঁড়াবো, খাসি আমাকে যদি বিয়ে করতে আসে তা খাসিকে জুতা মেরে দাঁড়াবো। কেন, তোমার স্বামী কোথায় আছে? আমার স্বামী কাতার গেছে, কাতা কি করতে? কাতার টাকা ইনকাম করতে গেছে। আমার মন মানছিল না নাকি, ও মানছিল না, তাহলে এটা কাতার গেছে। কে খাসি জোরে কোথেকে এসছে? তোমার নাম কি? আমার নাম ফটিক। হ্যাঁ, আমি বলেছিলাম। কি বলেছিলে? ইস কি মাছ যাচ্ছে রে, পুরো বল বেরিং খুলে যাচ্ছে। ও কি কি দেখে বলেছিলে এটা? ওর মাথা দেখে। এ কাচু কি বলেছিলে বলো? নাম্বারটা কি দিলাম? ডার্লিং, তোর নাম্বারটা দাও। আর কিছু তোর নামটা কি? দিয়ে জ্যামকে চল মারলো। দৃষ্টি বৌদি কি? হ্যাঁ, আবার আমার সঙ্গে ভালোবাসি, বিয়ে করবো এসবও বলেছে। হ্যাঁ, তোমার বাড়িতে মা বোন নেই? এরকম একটা মেয়েকে এরকম করছো? মা বোন আছে তো, খালি একটা বোন নেই। বোনে এই দৃষ্টি বৌদি কি বলছে? আমাকে শুধু বলছে আমাকেই বিয়ে করবো, আমাকেই ভালোবাসে তাই বলছে। কি বলবো আমি? এ কাচু, আর মেয়ে নেই? অত বিয়ে হয়ে গেছে আর ভাতের কাছে কাতারে। না, আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওকে পছন্দ করেছি। তোমার পছন্দ আছে? না না, ও কে ওকে চটি মেরে তাড়াবো বাড়ি থেকে। আমার ভাতার কত সুন্দর, আর ওকে বিয়ে করবো আমি না। ওর ছেলে আছে, ওই একটা মেয়ে আছে। আচ্ছা, আমার একটা। আর তোমার মা? হ্যাঁ, এসো তো, আগে এসো। এ কাচু, দেখছো এটা ওর মা? তাহলে তোমাকে একটু করতে হবে। হ্যাঁ, বড় বিটি আবার একটা ছোট বিটি, তাও তোর লজ্জা নাই? তুই আমার বিটিদের সামনে বলছিস আমাকে বিয়ে করবো? ভাতার এসে কাটাতে আমি করবো, ভাতার কাজ করবে, পয়সা পাঠাবে, আর আমরা সংসার করবো। ও তাহলে তুমি ভালোবাসছো নাকি? হ্যাঁ। এ কি করবে কি বৌদি? না, মনে হয় আমি মেনে নিতেই পারি না। ঠিক আছে, তুমি আর শাড়ি ধরে টেনেছো আর একটা নাস্তা করেছো রাস্তাঘাটে, তাই বিচার হবে। তুমি কি বলতে চাইছো? কত হাজার টাকা জরিমানা তাই বলো? বেশি নাই, তাও আমার আমের দাম, নেচের দাম ধরে তাও 2-2.5 লাখ। 2.5 লাখ টাকা লেচু আর আম চুরি করেছো তোমরা? আরে বাবা, আমরা তো লেচু চুরি করিনি। 2.5 লাখ টাকা আমরা কোথায় পাবো? তা জানি না, তাই তো বলছে। তাহলে গাছের নেচু আম কোথায় গেল? আপনি বলে আমি খাইনি। আমরা লেচুটা হাতে দিইনি, পারতে পারিনি। ও লাঠিয়ে নাম ধরে মারতে গেছে। সন্ধ্যাবেলা গেছো ওদের বাড়ি, তুই কেস করতো তাহলে কি হতো? জেলে বসতে তোমরা, বুঝতে পেরেছ? একটা মেয়ের বাড়ি গেছে এরকম করে, আর ভাতার গেছে কাতারে, আর তোমরা এরকম করছো, তাহলে উল্টি পুলিশে কেস করতে, জেলে বসতে। 2.5 লাখ টাকার আম আর লেচু আর একটা মেয়েকে তোমরা এরকম করে নির্যাতন করেছো, তার জন্য 5 লাখ টাকা হলো। তাহলে ক লাখ টাকা হলো? 5 লাখ? 2.5 লাখ? তাহলে 7.5 লাখ টাকা জরিমানা তোমাদের।
আনতে হবে। না দাবি আছে? আমার আর কিছু দাবি নাই, তবে আমার মেয়ে দুটো কিছু করে। মেয়ে দুটোর সামনে এরকমটাই ভুল লাগিয়ে আমার তোকে বিয়ে দেবো, তাদের জন্য কিছু একটু জরিমানা করতে হবে। তাহলে ঠিক আছে, মোটামুটি 10 লাখ টাকা জরিমানা হলো। 10 লাখ টাকা আমরা কোথায় পাবো? মরণ সাহেব আমরা তো লেচু মেচু কিচ্ছুই পারিনি। তাহলে আপনার গাছের নিচু কোথায় গেলেন বড় সাহেব? আপনি বলেন। বাড়িতে পেরে রেখেছে, আমরা পারিনি কোনো কিছু। লেচু কতগুলো লেচু ছিল মোটামুটি? তাও গাছ পুরো ভর্তি একদম। বললো তো সবাই শুনেছে ওর লেচু কতটা ছিল। মোটা মোটা লেচু ছিল, আম ছিল এত মোটা মোটা। ঠিক আছে, 10 লাখ টাকা জরিমানা। এই চল তো সাদালে, এখানে স্টপ হয়ে গেল। চল আমি বাড়ি যাচ্ছি। বাড়ি কাজ করতে করতে হয়ে গেলাম, পড়াশোনা করলে ভালো করতাম, পড়াশোনা করলে চাকরি পেতাম, বিয়ে করে রয়ে গেলাম কাজ করতে করতে। কেন যে বিয়ে করেছিলাম, পড়াশোনা করলে ভালো করতাম। দেখি থালি কটা ধুতে যাই। আরে বুবু তো এখানে? হ্যাঁ, আর কি করবো, এখানেই তো আসতে হবে, রোজ রোজকার কাজ। তুই পাড়ার খবর কিছু জানিস? তুই জানিস না দৃষ্টিবতী কার সঙ্গে লটর ঘটর করছে? কার সাথে? কেন রে, সেই লিচু চুরি করতে যে ধরা পড়েছিল, 10 লাখ টাকা জরিমানা হয়েছিল, মরারের কাছে বিচার হয়েছে। ওর সঙ্গে লটর ঘটর করছে। জানিস বুবু, কি শরমের কথা, দৃষ্টিবতী আমাকে বিটি বানিয়ে দিয়েছে। ও মা, কি শরমের কথা রে। পাশে একটা মেয়ে ছিল, তাকেও বানিয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি, নাহলে ধরা পড়ে যেত। ছি, এমন শর্মা এরকমটা করবে তো আমি ভাবতেও পারিনি। ছি ছি ছি, দৃষ্টিবতী এত দূর তলায় তলায়। আগে তো ভালো মনে করতাম, কিন্তু এখন দেখছি একবারেই খারাপ। তাহলে আবার পরের দিন দেখা হবে। থাক। এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, গুড মর্নিং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন।